গাইজ রাত ভাই 2টার আমার শ্মশান ঘাটে চলে আসলাম বড়ি চুরি করতে। তারপর আমার সাথে এমন কিছু হলো, আল্লাহ না চাইলে আজকে আমার জীবন চলে যেত। ওই রাতে আমরা কি কি খেয়েছিলাম চলো তোমাদেরকেও বলছি। গাইজ আজকে আমি ছিলাম আমাদের বাড়িতে, হঠাৎ করে রাত্রে আমার অনেক ক্ষুধা লেগে যায়। তবে এটা ভাতের ক্ষুধা না, অন্য কিছুর ক্ষুধা। তাই বাজারে যাওয়ার জন্য আমি আর পিসি সাইকেল নিয়ে বের হয়ে পড়লাম। তারপর বাজারে এসে ফার্স্ট এড রংসা খেলাম। এখন ছোট ভাই আবদার করছে তাকে নাকি কেক খাওয়াইতে হবে, তার গার্লফ্রেন্ড আজকে জন্মদিন। এখান থেকে খাইলে নাকি তার গার্লফ্রেন্ডেরও খাওয়া হয়ে যায়। ছোট ভাই বলে কথাটা কেক খাওয়াইতে আমি চলে আসলাম ঝালমুড়ি খাইতে। উম্মা কতগুলো দিছে, এতগুলো আমরা খাইতে পারবো? গাইজ ঝালমুড়ি দাদা তো আমাদের সাথে স্ক্যাম করলো। আমরা বলেছিলাম 2 প্লেটে 10 টাকা করে 20 টাকা দিতে, কিন্তু উনি আমাকে একবারে ফকির করে দিয়েছে। 13 টাকা পয়সা ইনকাম করার জন্য একটা করে ঘোড়ার ডিম খেয়ে শৈলী এনার্জি করে নিছি। এখন একটু সাইকেল স্ট্যান্ড করে দেখা যাক শৈলী এনার্জি কতটুকু হয়েছে। শুধুমাত্র ওখান থেকে একটু তুলতে গিয়ে আমরা একবার ফেটে গেছে। সাইকেল স্ট্যান্ড কি করবো, যাই বাড়ি চলে যাই। মাজা পুরা শেষ, পেরে 5 কিলোমিটার সাইকেল চালাইছি। তারপর বিছানার উপরে এক ঘুম দেওয়ার পর একবারে রাত 2টার সময় উঠলাম। আমার আগে থেকে প্ল্যান প্রোগ্রাম ছিল আজকে শ্মশান ঘাটে গিয়ে বড়ি চুরি করবো। এখানে অনেক অন্ধকার, অনেক ভয় করছে আমার গাইস। গাইজ যদি এখন ভূত তুত এসে আমাকে ধরে। আপেল কুল, আপেল কুল। গাইস আমি যে বড়ি চুরি করছি, মালিক আমাকে ধরতে পারলে একবার ভসকাই দিবে। চলো এখন নিচের দিকে যাই, উপরের দিকে সব খেয়ে ফেলছি। চারদিকে সব অন্ধকার। ভয় করলে চলবে না, বুকে এক আকাশ পরিমাণ সাহস নিয়ে বড়ি চুরি করতে হবে। মজার মজা। রাত্রে এইভাবে কুল চুরি করে খেতে ভারী মজা। গাইস এই বড় গাছটার পাশেই শ্মশান ঘাট। আশপাশ থেকে কেমন ভয়ঙ্কর ভয়ঙ্কর আওয়াজ আসছিল। এখানে আর 1 সেকেন্ডও থাকা ঠিক হবে না। শুনেছিলাম এখানে অনেক রাক্ষস, অনেক ভূত থাকে।